আসসালামু আলাইকুম এমএসবাসী, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। স্যামসং তাদের জেড সিরিজের 10,000 টাকার আশেপাশে বেশ ভালো মানের ফোন নিয়ে আসেন বাংলাদেশ বাজারে। তাদের জেড সিরিজের আরো একটি ফোন নিয়ে এসেছে তা হলো Z22। আজ আমরা Z22 ফোনটিকে আনবক্সিং করব এবং ফার্স্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করব। 2GB র্যাম এন্ড 32GB স্টোরেজ রয়েছে স্যামসং Z22 ফোনটিতে। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 6.52 ইঞ্চের ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 8,190 টাকা। পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি আরিফ ফ্রম এমএচ আরিফ ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছেন মেসার্স হেলাল মিডিয়া সেন্টার। তাদের সব কুমিল্লায়, তাদের শপে সকল প্রকার স্মার্টফোন এবং গ্যাজেট আইটেম পেয়ে থাকবেন। তাদের জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে। প্রথমে দেখে নেই বক্সের ভিতরে কি কি থাকছে। ওপেন করে নিলাম বক্সটি। প্রথমে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে গেলাম। ডিভাইসটি নিয়ে পরে কথা বলবো, রেখে দিলাম সাইডে। তারপর একটা ইয়ারফোন পেয়ে গেলাম। দেন বক্সে রয়েছে USB টাইপ 2 চার্জিং কেবল। তারপর রয়েছে অ্যাডাপ্টার। দেন রয়েছে সিম ইজেক্টর টুল। তারপর একটা সিলিকন কেস রয়েছে। এই ছিল বক্সে থাকা সকল কন্টেন্ট। প্রথমে বডি এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। ডিজাইনের নতুনত্ব রয়েছে কিছুটা, অ্যাটলিস্ট রিয়েলমি থেকে বেটার। দামের দিক বিবেচনা করলে ডিজাইনটা আমার কাছে ঠিকঠাক। প্লাস্টিক বডি ফোন, ট্রিপল ক্যামেরা সেটআপ, ক্যামেরা রিয়ারটাও খুব সুন্দর। তার একটু নিচের দিকে তাকালেই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.52 ইঞ্চ ডিসপ্লে, 720x1600 পিক্সেল রেজোলিউশন, 269 ppi IPS টাচ স্ক্রিন। সো গোড একটা ডিসপ্লে রয়েছে স্যামসাং Z22 ফোনটিতে। ভিভো Y15s এন্ড ওপো A16 ফোনের ডিসপ্লের সাথে কম্পেয়ার করা যায়। এই ফোনটিতে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সাথে 2 মেগাপিক্সেল তো থাকবেই। সেলফিতে 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা এই বাজেটের ফোনে ওভারঅল ঠিকঠাক। ছবি তুলেছিলাম ইনডোরে, ছবির কালার কোয়ালিটি ভালোই ছিল। ফোকাসটা ধরে রাখে আর বাকি সব ঝাপসা করে ফেলে। মেইন সাবজেক্টকে খুঁজতে গিয়ে কোয়ালিটি ধরে রাখতে পারেনি। বাজেটকে বিবেচনা করে এটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমাদের। 5000 mAh এর বিশাল ব্যাটারি পাবেন স্যামসাং Z22 ফোনটিতে। তবে ফাস্ট চার্জারের সুবিধা না থাকায় চার্জ দিতে হবে দীর্ঘ সময় নিয়ে। 2GB র্যাম এন্ড 32GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড ভার্সন 11। চিপসেট হিসেবে রয়েছে আনস্পেসিফাইড অক্টোকোর 1.6 GHz প্রসেসর। অনেকক্ষণ সময় নিয়ে টেস্ট করেছিলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই ফাস্ট এন্ড একুরেট ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হাত লাগানোর সাথে সাথে আনলক করতে পেরেছিল ডিভাইসটি, যা এই বাজেটে খুবই পাওয়ারফুল ফিঙ্গারপ্রিন্ট আমার মতে। এটার খারাপ দিক ছিল আনলক করার সাথে সাথে ক্যান ক্যান করে আওয়াজ দিয়ে উঠেছিল। সাউন্ড বন্ধ করে চালানো সাজেশন থাকলো। সো সব মিলে স্যামসাং Z22 ফোনটি আমার কাছে গুড একটা প্যাকেজ মনে হচ্ছে। আপনার কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।